আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। তো এই যে ছোটো ছোটো কাটিংগুলো দেখছেন, একটা জায়গায় চলে যাবে, একটা অর্ডার রয়েছে। তো কী কী চারা দিচ্ছি, ভ্যারাইটির নাম কি, সেটা আপনাদেরকে দেখাবো। পরপর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এইখানে যে ভ্যারাইটিটা দেখছেন আপনারা, এটা হচ্ছে অর্থ ভেরিগেটেড। তো ডালটা দেখছেন কত সুন্দর। এই যে দেখছেন, এই জায়গাটা দেখছেন হালকা সাদা, একটু হলুদ, এই যে হলুদ একটু সাদা, আবার এটা সবুজ, ঠিক আছে। এটা খুবই ভালো ভ্যারাইটি, দামি ভ্যারাইটি। আর এই যে ফলটা হবে, এর যে ফল হবে সেটাও দেখতে সুন্দর। তাছাড়া আর এর বিক্স, এই যে ড্রাগনের বিক্স মিটারে চেক করা হয়েছে আপনার 21+, বুঝতে পেরেছেন। কিন্তু ভেতরে কিন্তু হোয়াইট, কিন্তু 21+ মিষ্টি মানে বলা যায় খুবই ভালো একটা ভ্যারাইটি। তো আমরা ছাদ বাগানে এই ভ্যারাইটিটা লাগাইতেই পারি, তাই না? তো আমি তো অনেক কটা লাগাবো, সেজন্য গ্রাফটিং করেছি। এটা দেখা যাচ্ছে সকলে গ্রাফটিং আমার কাছ থেকে সংগ্রহ করছেন, বা এরকম ছোট ছোট ডাল তো সবাইকে দিতে পারে না, তবে গ্রাফটিং করে দিই। আমি কি করি, আমি হয়তো 3টে করে কাটে দিই, এটা অনেক দাম। তো আমি কম দামে যখন দেবো তখন আমি 3টে করে কাটা দেবো। এটা আমরা তখন 2টো গ্রাফটিং হবে, উনি নিয়েছেন, তো যাক দিয়েছি। এটা খুব ভালো ভ্যারাইটি সংগ্রহ করেছেন। তো এইটা দেখছেন বেবি চ্যারোডো। এটা খুবই ভালো, কাটা ফলের গায়ে কাটা হয় সুন্দর, মিষ্টি ভালো আছে, মোটামুটি ধরুন ভালোই আছে। তো আর একটা ভ্যারাইটি দেখছে, এটা হচ্ছে আসুন্তা 3। এটা কিন্তু সুন্দর ভ্যারাইটি, এটা লাল ফুল দারুণ লাগে। কিন্তু আর একটা নতুন ভ্যারাইটি সবার কাছে হয়তো না থাকতেও পারে, এটা হচ্ছে অরিজোনা। ফলের ফটো সবগুলার ভিডিওতে সবগুলা ফলের ফটো দিতে পারবো না, তার কারণ আপনার ইন্টারনেটে পাওয়া যায় না সব ভ্যারাইটির ফটো, ঠিক আছে। যেগুলো নতুন নতুন ভ্যারাইটি আমরা পাই, ফলের ফটো পাওয়া যায় না সব ভ্যারাইটির। তো ল্যাকাটেকল্যান্ড ওটা অসুবিধা নাই, ল্যাকাটেকল্যান্ড খুবই পুরোনো ভ্যারাইটি, এটা সংগ্রহ করছেন। খুব ভালো ভ্যারাইটি, ফলটা লম্বা হয়, ফলটা লম্বা হয়, এটাই বিশেষ, বুঝলেন। এইটা ফলটা অনেক লম্বা হয়, এইটাই অনেক বিশাল ব্যাপার। তো আর একটা দেখছেন, এটা দেখছেন চাইনিজ রেমবো। অনেকে বলে যে রেনবো একই রকম। দেখুন, আমি অত তর্ক বিতর্কের মধ্যে নেই, তবে চাইনিজ রেমবো আমরা প্রায় অনেক দিন ধরে আছে, আমরা 2 বছর হয়ে থেকে 2 বছর হয়ে গেল। তো এটা জানেন প্রায় 20-র ওপরে বিক্স, ঠিক আছে। এটা সুন্দর একটা ভ্যারাইটি। তো আর একটা আমি রেনবো অরিজিনাল, যেটা রেনবোর প্যাটার্ন পাবেন, সেটা আমরা এনেছি, সেটা গ্রাফটিং করেছি, হয়তো 2-3 জনকে দিতে পারবো গ্রাফটিং, ঠিক আছে। আর একটা যে ডেলাইট দেখছেন, এটা ডেলাইট, সুন্দর একটা ভ্যারাইটি। ডেলাইটের ফলটা দেখতে খুবই সুন্দর লাগে, ফলের সাইজও বড় হয়, প্রায় 350 থেকে 400, 450, 500 হয়ে যায়। আর এই যে হচ্ছে থিকিং আপনার দারুণ মিষ্টি, সুন্দর একটা ভ্যারাইটি। দেখুন থিকিংয়ে দেখুন, আপনারা লক্ষ্য করবেন, কাটা কিন্তু একদম ছোটো ছোটো কাটা আছে, ঠিক আছে। দেখুন কাটা, দেখুন ওই দেখেন, এই একটা বোঝা যায় না, মানে এত ছোটো, কী বলবো, এত ছোটো ছোটো কাটা হয়, হ্যাঁ। তো জায়গাটা থিকিং আপনারা ডাল দেখে বুঝতে চান, আমি কাছে নিয়ে দেখাচ্ছি, এটা বুঝতে চান। এই দেখুন কাটা দেখছেন, ছোট্ট ছোট্ট কাটা, আপনার হাতে ফুটবে না, এই কাটাটা হাতে ফুটবে না, ঠিক আছে। তো ঝাঁকটা ডালটা একটু শক্তমুক্ত, আমার পড়েছিল, গ্রাফটিং করতে করতে দেখা যাচ্ছে 2-3 দিন হয়ে গেছে। তো এটা হালকা শুকনো হয়ে গেছে, তো কোনো সমস্যা নাই। যিনি যাবেন ওনাকে বলে দেবো, এই জায়গাটা একটু জলে একটু ঠেকে রাখলে দেখা যাচ্ছে এটা 2 দিনে দেখা যাচ্ছে একটু মোটা হয়ে যাবে, তার কারণে আবার দেখা যাচ্ছে গ্রাফটিং করলে ভালো হবে। আর একটা রয়েছে ডিজার্ট কিং দেখা যাচ্ছে সরু ডাল, ডিজার্ট কিং একটু সরু ডাল, কিন্তু প্যাটার্নটা দেখতে খুব ভালো লাগে, ডালটা দেখতে ভালো লাগে, ফলটা খুবই সুন্দর ভালো লাগে, হ্যাঁ। ফলটা এত সুন্দর লম্বা, সেরকম স্বাদ লাগে, বুঝতে পেরেছেন। আর একটা হচ্ছে ডার্ক স্টার, দেখুন খুবই ভালো একটা ভ্যারাইটি, ডার্ক স্টার, এই দেখুন, হ্যাঁ। উনি ভালো ভালো ভ্যারাইটি সংগ্রহ করছেন। তো আর একটা ভ্যারাইটি দেখছেন, এটা হচ্ছে লেমন ইয়েলো। আমার বাগানে তো ফল হয়েছে, অনেক ফল হয়েছে, আপনাদেরকে দেখেছি। আর মিষ্টি এবছর অতটা ভালো হয়নি, কোনো ফলে এই বছর ভালো মিষ্টি হয়নি, ঠিক আছে। তো যাই হোক, ফলটা খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, অনেক ধরেছে। তো আমার খুবই ভালো লাগে, ফলটা যখন ধরে মন আমার খুবই খুশি হয়ে যায়। তো অনেক আমার কাছে সংগ্রহ করছেন, আমি গ্রাফটিং চারা দিচ্ছি, কাটিং চারা সবাইকে দিচ্ছি না, তখন সবাই নিতে পারেন না, অনেক দাম। তো আরেকটা ভ্যারাইটি হচ্ছে সুইট হোয়াইট,
আপনার যেসব দেখা যাচ্ছে হোয়াইট ভ্যারাইটি আপনারা গ্রাফটিং করলে সবথেকে ভালো। হোয়াইট ভ্যারাইটি আপনারা জানেন যে প্রায় 3 বছর 4 বছর ধরে আমাদের কাছে রয়েছে, কিন্তু হোয়াইট ভ্যারাইটি আপনার একটা কি ডাল লাগালে ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয়। অনেকে ডাল লাগাইছে, তারা লাগাক সম্ভব, অসুবিধা নাই। তো আমি বিশেষ করে বলবো গ্রাফটিং করে লাগাইতে। যে ফলটা রুস্টকটা দেখবেন যেটা ভালো দেবেন, তাহলে গ্রাফটিং করবেন, একটু ফাঙ্গাসটা কম লাগে। তো সুইট হোয়াইট দেখা যাচ্ছে অসুবিধা নেই, সুইট হোয়াইট খুবই ভালো ভ্যারাইটি, আপনারা ডাল লাগাইতে পারেন, আমরা দেখেছি, অসুবিধা নাই। তাছাড়া সুইট হোয়াইট কিন্তু মিষ্টি টক হয় না, এই ফলটা কিন্তু হোয়াইট, বুঝতে পেরেছেন, খুব সুন্দর। আপনারা এখানে দেখছেন প্যাটার্নে এই যে কালো, পুরোটাই কালো, দেখছেন ডালটা পুরোটাই কালো, কুচকুচি কালো ডাল হবে, চড়া চড়া ডাল হয়। তো এটা ডালের মাথাটা আমি দিয়েছি ওনাকে, ঠিক আছে, এই দেখুন, এই দেখুন, মানে গ্রাফটিং করার মতো ডাল আমি দিয়েছি। তো আর একটা আপনাদেরকে দেখাচ্ছি যে ব্ল্যাক আফ্রিকান। তো এটা আমার একটা ডাল ভেঙে গেছিলো ছাদে, প্রচুর একটা বড় ডাল ভেঙে গেছিলো। তো ইনি বললো যে ইনাকে আমি দিচ্ছি, দেখুন ব্ল্যাক আফ্রিকান, দেখুন। তো এটা 3 সাইড, সমস্যা নেই, কেউ 3 সাইড 4 সাইড হয়, হ্যাঁ। তো অনেকে দেখা যাচ্ছে নাইট কুইন, এক সময় দেখা যাচ্ছে যে নাইট কুইন ফলটাকে দেখা যাচ্ছে ব্ল্যাক আফ্রিকান বলে চালিয়েছে, কিন্তু ওটা ব্ল্যাক আফ্রিকানা নয়। তো ব্ল্যাক আফ্রিকানে অনেকটা মানে ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে এটা অনেক পুরোনো ভ্যারাইটি, এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকান। কিন্তু ফলটা হবে একটু কালো কালো, মানে ফুলটা হবে একটু কালো কালো, ফলটা হবে একটু ধরেন লাল ধরনের, বুঝতে পেরেছেন। তো অনেকে মনে করে যে ব্ল্যাক আফ্রিকান মানে ধরলেন কালো, না, এটা সব ভ্যারাইটি কালো হয় না, এটা লালের মধ্যে। আর আরও ভ্যারাইটি রয়েছে ব্ল্যাক, সেটা আমরা দেখি শুনি, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো যেখানে আমরা দেখব যে ইন্ডিয়াতে যেসব বাগানে কালো ফল হয়েছে ব্ল্যাক আফ্রিকান, আমরা নিশ্চয়ই সেই ফলের কাটিং আমরা সংগ্রহ করব, যে কত দামি হোক আমরা দেখব না, যত দামি হোক আমরা সংগ্রহ করব। আপাতত ওই ব্ল্যাক আফ্রিকানা দিচ্ছি, এই দেখুন। তো এখানে আমরা কটা ভ্যারাইটি দিলাম আমরা গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। সবথেকে রেয়ার ভ্যারাইটি হচ্ছে এটা, এই যে এটা ধরলেন আমাদের কাছে অতটা দামি নয়, যাদের কাছে নেই তাদের কাছে এটা ধরলেন মানে লাখ টাকার স্বপ্নে বলতে পারেন এক কথায়, ঠিক আছে। তো যা কাজ, এই যে ভ্যারাইটিটা দেখছেন প্যাকিং করব, আমার বক্সটা দেখছেন 3 কোণা বক্স করেছি, যাক এটা আটার মতো করেছি, একটা ছোট বক্স, সেটার মধ্যে দিয়ে আমি ডিসিতে দিয়ে দেবো, ঠিক আছে। তো আর প্যাকিং করা দেখালাম না আপনাদেরকে, এই ডালগুলোই দেখালাম, ঠিক আছে। তো যাক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। তো আপনারা এই যে ভ্যারাইটি ডাল সংগ্রহ করতে না পারলে আপনারা গ্রাফটিং সংগ্রহ করুন। যেমন গ্রাফটিং করলে অনেকে মনে করে যে দেখা যায় ভ্যারাইটি ফলের স্বাদ চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি হয়তো সত্য নয়। তার কারণ যখন একটা ভ্যারাইটি তৈরি হয় তখন ফলের যে একটা বিশেষ প্রসেসে দেখা যাচ্ছে ফল থেকে বীজ বার করে, সেটা দেখা যাচ্ছে আপনার বীজ বার করে সেটা বীজ চারানো হয়, সেটা চারিয়ে ছোটো ছোটো চারা হয়, সেটা কি করতে হয়, গ্রাফটিং করতে হয়, তবে সেই ভ্যারাইটিটা আমরা তাড়াতাড়ি পাই। মানে গ্রাফটিং করতেই হবে, বুঝতেছেন। প্রথম থেকে একটা ভ্যারাইটি যখন তৈরি হয় তখন থেকে গ্রাফটিং থেকেই শুরু হয়। তো আপনারা বুঝতে পারছেন, প্রথমে গ্রাফটিং শুরু হয়, তার মানে প্রথমে ধরলেন তাহলে বুঝতে গেলে আপনার চেঞ্জ হয়ে যায় ভ্যারাইটির টেস্ট, হ্যাঁ। তাহলে আপনারা বুঝতে পারছেন গ্রাফটিং না করলে সেরকম ভালো গ্রোথ হয় না, বলেই দেখা যাচ্ছে গ্রাফটিং করতে হয়। যাদের অনেক ডালপালা হয়ে যায় তারাই অনেকে দেখা যাচ্ছে ডালপালা লাগায়, দেখবেন হট করে একটা সিজনের সময় দেখা যাচ্ছে ডালগুলো মানে পচে গেল বা ফাঙ্গাস লেগে গেল, হ্যাঁ, তখন তারা হতাশ হয়ে যায়, কি হলো বোঝা যাচ্ছে না, এত পচে যাচ্ছে কোনো। তো সেই জন্য আমরা বলবো যে দেখা যাচ্ছে আপনাদের দেশে যদি রুস্টক থাকে ভালো, তাহলে তার উপরে গ্রাফটিং করেন। তাছাড়া গ্রাফটিং করার পরে আপনারা একটু ছায়া জায়গা রাখবেন, ডাইরেক্ট প্লান্টেশন করবেন না। যখন প্লান্টেশন করবেন, যখন কী হবে, গ্রো ব্যাগে লাগিয়ে রাখবেন, রুটটা শিকড়টা একটু ভালোভাবে হয়ে যাবে, একটু উপর দিয়ে কুশি বেরিয়ে যাবে, তখন আপনার প্লান্টেশন করবেন। আর যখন গ্রো ব্যাগে আপনারা গ্রাফটিং করে করবেন, লাগাবেন, তখন আপনারা কী করবেন, গোবর সার, পুরনো গোবর সার আর মাটি দিয়ে, মানে বালি মাটি দিয়ে দেওয়া যায় না, কোনো খাবার দেবেন, ঠিক আছে। অনেকে কাঁচা গোবর দিয়ে দেখা যাচ্ছে গাছ লাগান, কাঁচা গোবর দিয়ে গাছ লাগালে খুবই সমস্যা, রুস্টকের প্রবলেম হবে, তা দেখা যাচ্ছে ডালটাই নষ্ট হয়ে যায়।
এরকম অনেকে আমার কাছে রিপোর্ট দিয়েছে যে দাদা এরকম পচে যাচ্ছে। দেখুন পচে গেলে তো ও প্রবলেম দেখা যাচ্ছে নিজেরই হতে পারে, তাই না? দেখুন আমি একটা ভ্যারাইটি লাগাবো, দেখা যাচ্ছে পচে যায়, সমস্যা। তো এখানে দেখছেন আমার দেশি ভ্যারাইটি যেগুলো রয়েছে, থাইরয়েড ভ্যারাইটি, দেখো কত শিকড়। হ্যাঁ, তো এটা পুরোনো মাটিতে লাগিয়ে দিয়েছি বলে সেরকম সমস্যা হয় না। তো যাক ভিডিওটা আজ এই পর্যন্ত আপনার। তো যাক এইরকম ভালো ভালো ভ্যারাইটি যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয়, আপনাদের গ্রাফটিং বা ছোটো ছোটো কাটিং আপনারা নিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? তো আপনারা কি করবেন, আমার যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নাম্বার নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, দিয়ে লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট। তাহলে আমি কী করবো, যে একটা প্রাইস লিস্ট আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে রিপ্লাই হিসাবে সেন্ড করে দেবো। তো আপনাদের পছন্দের মতো ভ্যারাইটি আপনারা সংগ্রহ করতে পারেন আমার মাধ্যমে। তাছাড়া ভ্যারাইটির দাম অনুযায়ী প্রাইস লিস্টের মধ্যেও আমি কিছু রেট কম করিয়ে দিই, ঠিক আছে? তাছাড়া দেখা যাচ্ছে ভ্যারাইটি যদি বেশি নিয়ে থাকেন তাও ডেলিভারি চার্জও নিই না, যদি পোস্ট অফিসে নিয়ে থাকেন। আর যদি ডিটিডিসিতে নিয়ে থাকেন তাহলে আপনার ডিটিডিসি মানে ডেলিভারি চার্জ পুরো আপনাদেরকে লাগবে এখন। হ্যাঁ, তো যাই কাজে ভিডিওটা এই পর্যন্ত। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাছের একটু যত্ন দেবেন, কেয়ার করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, ধন্যবাদ।